দাদা বলুন। বলছি দাদা এখানে হসপিটালটা কোথায় আছে? কেন, কার কি হয়েছে? আমি কিডনিটা বিক্রি করবো। কিডনি বিক্রি করবো মানে? আরে দাদা আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে না। হ্যালো স্যার, আমি পিও কোম্পানি থেকে বলছি। 15 দিন হয়ে গেল আপনি এখনো রিচার্জ করেন? সত্যি অবাক করা মেয়ে আপনি। আমার কাকা 10 লাখ টাকার সম্পত্তি রুপি নিল, একবারও জানালো না আমাকে। আর 500 টাকা রিচার্জ শেষ হয়ে গেছে বলে আপনি কুত্তার মতো আমাকে ফোন করে জানাচ্ছেন। এই ভিডিওটি সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। শুনুন শুনুন শুনুন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আপনাদের সবাইকে পিওর তরফ থেকে স্বাগত জানাই। আপনারা সবাই একে একে পিওতে সিম পোর্ট করে নিন আর আপনারা পেয়ে যান পিওর তরফ থেকে 1.5 GB নেট আর 1 মাসের আনলিমিটেড। হ্যালো, শুনছি পিও সিমে পোর্ট করলে না একেবারে ফ্রি, কোনো পয়সা লাগবে না। আর 1 মাসের রিচার্জ পুরো ফ্রি, আনলিমিটেড কল আর ডাটা। আমি সিমটা পোর্ট করে নিয়েছি, তোরা এক কাজ কর, তোরাও তাড়াতাড়ি পোর্ট করে নে। 50% কাস্টমার তো চলেই এলো আর বাকিদেরকেও আনতে হবে। একটা নতুন ঘোষণা করেই আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আপনাদের জন্য চলে এসেছে পিওর তরফ থেকে নতুন অফার। 150 টাকায় 2 GB ডাটা পার ডে। আরে প্রথমে ফ্রি রিচার্জের লোক থেকে কাস্টমার থেকে এখন আমরা দেখছি ফ্রি রিচার্জ থেকে 150 টাকা করে দিল। আর রিচার্জ না করলে তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে না। কি করে? শুভ সংবাদ, শুভ সংবাদ, আপনাদেরকে পিওর তরফ থেকে আনন্দ সংবাদ। আপনারা পেয়ে যান 250 টাকায় রিচার্জ করে 2 GB ডাটা পার ডে আর আনলিমিটেড কল, আর পেয়ে যান 200 SMS ফ্রি। যা, রিচার্জটা শেষ হয়ে গেল। আমি এবার রিলস বানাবো কি করে? কি করে? এই শুনছো, তুমি তাড়াতাড়ি আমার রিচার্জটা করে দাও না, রিচার্জ শেষ হয়ে গেছে। কি ঘরে নাই আটা, তোমাকে কিনে দেবো ডাটা? কি? যদি না কিনে দাও ডাটা, মুখে করে কিনে দেবো তোমার ওই ঝাঁটা। তুমি রিচার্জের দাম জানো? এই সিম কোম্পানিগুলোর জন্য মনে হচ্ছে আমার কিডনিটাই বিক্রি করতে হবে। কি অবস্থা, এই সিম কোম্পানিগুলোর জন্য মনে হচ্ছে আমি বড় একটা ঝাড়া খেতে হবে। আপনাদেরকে পিওর তরফ থেকে জানানো হচ্ছে যে নতুন সংবাদ, 500 টাকায় 3 GB ডাটা পার ডে আর আনলিমিটেড কল মাত্র 24 দিনের জন্য। প্রথমে ফ্রি রিচার্জ, তারপরে 100, 200, 300, বাড়তে বাড়তে একেবারে 500। আর পিওর সিম রাখা যাবে না, কিন্তু যাবোটা কোথায়? পিওর দেখা দেখি এয়ারটেল, ভোডা রিচার্জ তো বাড়িয়ে দিচ্ছে, দুধ আর রিচার্জ করবো না। এত বেলা আবার এ কেন ফোন করলো? হ্যালো হ্যালো বাবু, আমার না ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে। এই যা, রিচার্জটা এখনই শেষ করছে? রিচার্জ শেষ হয়েছিল, আমি কি করবো? আমি কি করব মানে? তুমি এমন একটা সিম কিনে নিয়েছো যেটা মাসে মাসে শুধু রিচার্জ করতেই হবে। ধুর, ফোন রাখ। তুই নিজে করবে, রিচার্জ যখন নিজে করে দিতে পারবি না তখন তোর সঙ্গে আমার ব্রেকআপ। আমি তোর চেয়ে একটা ভালো মুরগি খুঁজে নেব। কি ব্যাপার, কেউ রিচার্জ করছে না কেন? এতদিন তো আনলিমিটেড কলের নেশাটা ধরে যাও। একবার ফোন করে দেখি কাস্টমারদেরকে। হ্যালো স্যার, আমি পিও কোম্পানি থেকে বলছি। 15 দিন হয়ে গেল আপনি এখনো রিচার্জ করেননি, কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলবেন নি ম্যাডাম, আর পিত্তথলিতে পাথর পড়ে গেছে। ডাক্তারবাবু বলেছে আর কিডনিটা কেটে বাদ দিতে হবে। তাহলে ভাবুন তো, যদি পাথরটা আমার কিডনিতে পড়তো, আমার কিডনিটা কেটে বাদ দিতে হতো। আরে আমাকে এসব কথা বলছেন কেন? আপনার রিচার্জে কি সমস্যা সেটা বলুন। কোনো প্রবলেম নেই ম্যাডাম, রিচার্জটা করেই দিন। আমি পারবো না, আপনাকে করতে হবে। আমার কাজ শুধু আপনাদেরকে জানানো। খারাপ ভাববেন না, খুবই বেজুতের কাজ। ইজ্জত বিক্রি করে পয়সা ইনকাম করতে হয় আপনাকে। সত্যি অবাক করা মেয়ে আপনি। আমার কাকা 10 লাখ টাকার সম্পত্তি রুপি নিল, একবারও জানালো না আমাকে। আর 500 টাকা রিচার্জ শেষ হয়ে গেছে বলে আপনি কুত্তার মতো আমাকে ফোন করে জানাচ্ছেন। আরে এটাই তো আমার কাজ।
খারাপ ভাববেন না, এটা অসম্মানজনক কাজ না, ছেড়ে দিন আপনি। অন্য কাস্টমারকে ফোন করি। হ্যালো স্যার, আমি প্রিয় কোম্পানি থেকে বলছি, আপনার প্যাকটা শেষ হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আমি তো মদ খাই না, আর প্যাক করে শেষ হবে। আরে আমি ওই প্যাকের কথা বলিনি, প্যাক বলতে রিচার্জের কথা বলছি। আমার বাবা আইসিইউ ভর্তি ছিল, ডাক্তারবাবু কতবার বলেনি আপনি যেভাবে রিচার্জের কথা আমাকে বলছেন। আরে আপনার 20 দিন হয়ে গেল রিচার্জ ভরেননি, রিচার্জটা তো ভরে নিন। আপনি এমন করে বলছেন যে কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলাম 20 দিনের মধ্যে রিচার্জ করতেই হবে। আরে এটা আমাদের কাজ, এটার জন্য আমরা পয়সা পাই। আরে সরাসরি বলো না, ইজ্জত বিক্রি করে খাও। আপনি যদি রিচার্জ না ভরেন আপনার সিম বন্ধ করে দেওয়া হবে। তো করে দিন, অন্য সিম নেবো। প্রথমে ফ্রি লোক দেখিয়ে 500 টাকা রিচার্জ, জানেন 500 টাকা রিচার্জ করতে কত কষ্ট হয়। ধুর, আমি এই চাকরি ছেড়েই দেবো। বলুন। কেন, কার কি হয়েছে? কিডনি বিক্রি করবে মানে? আরে দাদা, আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে না? আবে, রিচার্জ করার জন্য কিডনি বিক্রি করতে হবে? আরে বলুন না দাদা, আমাকে রিচার্জটা করতে হবে, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সোজা গিয়ে ডান দিকে। ঠিক আছে। কি দিন এলো বটে, রিচার্জের জন্য কিডনি বিক্রি করতে হবে? আরে জমিন বিক্রি আছে, জমিন বিক্রি আছে দাদা, জমিন যা দাম দিবে সেটাই দেবো দাদা। জমিন বিক্রি আছে, কে নেবেন কে নেবেন? জমিন বিক্রি আছে দাদা, জমিন বিক্রি আছে, যে দাম দিবে দিয়ে দেবো। জমিন বিক্রি আছে, জমিন বিক্রি আছে। ও কাকু, এত তাড়াহুড়া করে জমি বিক্রি করছে কেন? দাদা আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তাই জমিন বিক্রি করে রিচার্জ করবো, তাই জমিনটা বিক্রি করে দেবো আমি। তুমি কি নেবে? যা দাম দিবে তাই দেবো। রিচার্জের জন্য জমি বিক্রি? আপনি কি নেবেন? না না, আমি নেবো না। আচ্ছা আমি যাই, অন্য কাউকে ধরে কিনে নেয়। এই সিম কোম্পানির মালিকগুলা তার ব্যাটার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে আর সেলিব্রিটিদেরকে নাচাচ্ছে। সেই খরচা তোলার জন্য রিচার্জের দাম বাড়িয়ে আমাদেরকে নাচাচ্ছে। এই সিম কোম্পানিগুলোর জন্য এই বয়সে আমাদের আরো কত কি দেখার বাকি আছে। নমস্কার বন্ধুরা, আমাদের এই রিচার্জ প্ল্যানের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর রিচার্জের দামটা কমানোর জন্য আরো বেশি করে শেয়ার করুন। আমাদেরকে সাপোর্ট করুন আরো। বন্ধুরা, আমাদের 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই রিচার্জের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন। আর বন্ধুরা, আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।